বাংলাদেশ সীমান্তে নিরাপত্তার কৌশল হিসাবে অত্যাধুনিক ড্রোন মোতায়েন করেছে ভারত। ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ ইয়ং এর ওয়েবসাইটে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে সম্প্রতি ভারতের সীমান্তেও বাংলাদেশের ড্রোন মোতায়েন, কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তে দুই দেশই কেন তারা শক্তিশালী ড্রোন মোতায়েন করছে এই নিয়ে দৈনিক ইনকিলাব একটি সংবাদ প্রকাশ করেছে 22 ডিসেম্বর 2024-এ। তো ভিউয়ার্স, চলুন জেনে নেই দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশিত সংবাদে বাংলাদেশ এবং ভারত সীমান্তে দুই দেশই যে ড্রোন মোতায়েন করেছে এটি নিয়ে তারা আসলে কি তথ্য প্রকাশ করেছে। সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তে উত্তরাঞ্চলে বাংলাদেশে তুরস্কের তৈরি রকেটার TB2 ড্রোন মোতায়েন করতে দেখা গেছে বলে ভারতীয় গোয়েন্দা দাবি করেছে। ভারতীয় সংবাদ মাধ্যমে সেই খবর প্রচারিত হওয়ার পর শোরগোল তৈরি হয়েছে। এই TB2 ড্রোন খুবই উচ্চ ক্ষমতা সম্পূর্ণ, একই সঙ্গে নজরদারির পাশাপাশি আঘাত আনার ক্ষমতা রয়েছে এই ধরনের ড্রোনগুলো। এর ফলে ভারত বাংলাদেশ সীমান্তে দুই দেশের নজরদারি তৎপরতা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। তবে বাংলাদেশ সরকার অবশ্য জানিয়েছে সীমান্তে ড্রোন মোতায়েনের খবরটি সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বাংলাদেশ রুটিন কার্যক্রমের বাইরে দেশের কোনো এলাকায় কোনো ড্রোন মোতায়েন করেননি। তবে সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ বৃদ্ধি করার লক্ষ্যে ড্রোন মোতায়েন ছাড়াও অত্যাধুনিক নানা প্রযুক্তি ব্যবহার করেছে ভারত। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ চোরাচালান মোকাবেলা করার জন্য বিশেষ সতর্কতা নিয়েছেন সীমান্তরক্ষী বাহিনী BSF। জানা গেছে নিরাপত্তার প্রশ্নে সব ধরনের চ্যালেঞ্জের মোকাবেলায় BSF আলটি ড্রোন সিস্টেম ও রাডারের ক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়েছে। তো ভিউয়ার্স, সবচেয়ে বড় যে বিষয়টি ভারত দাবি করছে যে বাংলাদেশ ভারত সীমান্তে ড্রোন মোতায়েন করেছে, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে তারা আসলে এই ধরনের কোনো কার্যক্রম কিংবা তারা ড্রোন আসলে মোতায়েন করেনি, কিন্তু ভারতের পক্ষ থেকে সেটি বলা হচ্ছে। তবে অন্যদিকে BSF এবং ভারতে কিন্তু বাংলাদেশ সীমান্তে তারা কিন্তু ঠিকই ড্রোন ব্যবহার করেছে। তো ভিউয়ার্স, ভারতের পক্ষ থেকে যে তথ্যটি আসলে দেওয়া হচ্ছে বা প্রচার করা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আপনার মতামত কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।